আসসালামু আলাইকুম। দেশের প্রতিটি সৎ নাগরিক এবং দায়িত্বশীল নাগরিকের কাছে একটি অনুরোধ, আপনারা দেশের যে যেখানেই ক্ষতি করুক না কেন, আপনারা সবাই সে ক্ষতি থেকে মানুষের ওই জায়গাতে প্রতিরোধ করুন, যেন দেশের কোনো সম্পদ, কোনো বাড়িঘর, কোনো ধর্মীয় উপাসনালয়, কোনো কিছু যেন কেউ ক্ষতি না করে। এটা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব। ইসলামে এমন কোনো বিধান নাই যে কোনো মানুষকে বিচারবিহীন মেরে ফেলতে হবে, কোনো মানুষকে পুড়িয়ে ফেলতে হবে, কোনো মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে হবে, কোনো মানুষকে সে আপনার আঘাত করছে বলেই তাকে আপনি বিনা বিচারে হত্যা করতে হবে, মেরে ফেলতে হবে, নির্যাতন করতে হবে। এটা ইসলাম প্রতিশোধ নেওয়া গ্রহণ করে কতটুকু, যতটুকু নির্যাতিত হয়েছে ততটুকু। কিন্তু আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে, এক স্বৈরাচার পতন করে আবার আরেক স্বৈরাচার ক্ষমতায় আসবে, এইটা কিন্তু হতে দেওয়া যাবে না। আমরা দেশে শান্তিপূর্ণ একটা পরিবেশ, শান্তিপূর্ণ একটা সরকার, শান্তিপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থাপনা চাই। সবার সহযোগিতা একান্ত কাম্য। বিশেষ করে বর্তমান আইন শৃঙ্খলার যে অবনতি দেখা যাচ্ছে, পুলিশ বাহিনী তো, যেটা আপনারা সবাই জানেন, পুলিশ বাহিনীর কিছু ভুল ত্রুটি আছে, অনেক ভুল ত্রুটি আছে। এই ভুলটা যদি বলা হয়, এটা যদি বলা হয় তাদের ভুল না, এটা যারা ক্ষমতায় আসে, ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করার জন্য পুলিশ বাহিনীকে তারা নিজস্ব বাহিনী রূপে তৈরি করে, তাদের সমস্যা এগুলো। পুলিশ বাহিনীর সমস্যা না। পুলিশ বাহিনীদেরকেও বলবো, যারা পুলিশ সদস্য তাদেরকেও বলবো, আপনারা কোনো সময় রাজনৈতিক বাহিনী হিসাবে, নেতার বাহিনী হিসাবে কখনো পরিচালিত হবেন না। আপনারা একটি জনগণের বাহিনী হিসাবে, জনগণের বন্ধু হিসাবে পরিচালিত হন। যেমন সেনাবাহিনী বাংলাদেশে আছে। আমি এই কিছুদিন বর্তমানে ছাত্র এই আন্দোলনকে কেন্দ্র করে দেখলাম, সেনাবাহিনী আসলেই সত্য একজন দেশের মানুষের বন্ধু। আমি আমি কুষ্টিয়ার সন্তান হিসাবে দেখেছি, কুষ্টিয়া মডেল থানায় যখন পুলিশ একের পর এক আক্রমণ করে ছাত্র জনতার উপরে, তখন সেনাবাহিনীর অনেক আক্রান্ত হয়েছে, কিন্তু তারা কখনো বলে ছড়ে নাই, উত্তেজিত হয় নাই। তারা দুই পক্ষকে শান্ত থাকার জন্য কথা বলেছে, তারা সকল সময় পরামর্শ দিয়েছে। এই জন্য প্রশাসনকে, বিশেষ করে পুলিশ প্রশাসনকে তাদের নিজেদের থেকে দায়িত্বটা সঠিকভাবে বুঝে নিতে হবে, তাদের কর্তব্যটা বুঝে নিতে হবে, যেন তারা আর কখনো কোনোভাবেই কোনো রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক নেতা বা দলের এককভাবে কাজ না করে। তারা যেন সঠিক বা সত্যের পথে কাজ করে, সঠিক নিয়ন্ত্রিক অবস্থায় তারা যেন তাদের পেশাদারিত্ব পালন করে। তারা যেন কোনো রাজনৈতিক ব্যক্তির প্রতিহিংসার শিকার না হয়ে আরেকজনকে খুন না করে, হত্যা না করে, জেলে না দেয়। এবং যেন প্রতিটি মানুষের, বাংলাদেশে এই মুহূর্তে প্রতিটি মানুষকে একটা অনুরোধ জানাবো, কোনো ঘুষখোর, জুলুমবাজ, জালেম যেন ক্ষমতায় না আসে। প্রতিটি মানুষকে এইটাই মনে রাখতে হবে, প্রতি মানুষকে এটাই সবসময় মনে রাখতে হবে, কোনো জালেম যেন ক্ষমতায় না আসে, কোনো বাহিনীকে যেন নিজস্ব বা রাষ্ট্রীয় বাহিনী হিসাবে ব্যবহার না করে, ব্যক্তিগত বাহিনী হিসাবে ব্যবহার না করে। প্রতিটি বাহিনী, প্রতিটি প্রশাসন যেন জনগণের প্রশাসন হয়। তারা যেন সঠিক সিদ্ধান্ত নিয়ে, সঠিক পদক্ষেপ নিয়ে, সঠিক বিচার, সঠিক বিশ্লেষণ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে। যেন প্রশাসন যেন কোনো সময় রাজনৈতিক ব্যক্তির বা গোষ্ঠীর একক কোনো বাহিনী না হয়। এটা সকল দেশবাসীর কাছে এটা আমার আহ্বান থাকলো। এটা আমার না, এটা ধর্মীয় একটা বিষয়। কোনো মানুষ যেন, ধর্মীয় কোনো ধর্ম বলে না যে একটা মানুষকে পুড়িয়ে মেলে ফেলতে হবে, কোনো মানুষকে বাড়িঘর জ্বালিয়ে দিতে হবে, কোনো মানুষকে দোকানপাট জ্বালিয়ে দিতে হবে। এটা হচ্ছে সব কিছু তার কোনো জালেমের সম্পদ, কিন্তু নিজস্ব সম্পদ না, এটা হচ্ছে দেশের সম্পদ। কেন লুট করতে দেওয়া হবে সেই জালেমের বাড়িকে? কেন পুড়িয়ে দেওয়া হবে সেই জালেমের বাড়িকে? সেটা রাষ্ট্রীয় সম্পদ হিসাবে ব্যবহার করার জন্য অনেক বিষয় আছে, অনেক সুবিধা আছে, অনেক সম্পদ থাকে জালেমের বাড়িতে, সেইগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসাবে ব্যবহার হলে পরে আমরা
রাষ্ট্র ডেভেলপ হবে, প্রতিটি মানুষের উন্নয়ন বা উন্নতি হবে। আবার সেটা লুট করতে কখনো দিতে পারি না। এই জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এই চুরি থেকে, অগ্নিসংযোগ থেকে, দুর্নীতি থেকে, ঘুষ থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনের পরে হোক, এই মুহূর্তে হোক, যেন কেউ ঘুষ না খাইতে পারে। ঘুষখোরকে সঠিক বিচার করতে হবে এবং যারা জালেমের ভূমিকা পালন করে ক্ষমতায় এসে, তাদেরকে সঠিক বিচার জনগণই করবে। এখন তো আদালতের দিকে তাকিয়ে থাকা সম্ভব হবে না। প্রতি ছাত্র সমাজকেও এটা সঠিক দায়িত্ব পালন করতে হবে বর্তমানের মতো। তাহলে দেখবেন দেশের কখনো জালেম জন্ম নেবে না। আজকের মতো আমি এই পর্যন্ত শেষ করছি। ইনশাল্লাহ অন্য সময় কথা বলবো, ইনশাল্লাহ।